হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। জিএনএম এবং বিএসসি নার্সিং যারা করেছো তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। কলকাতার মধ্যে অবস্থিত এই রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া কি কি রয়েছে, লোকেশন আবারও বলছি কলকাতার মধ্যে অবস্থিত। যারা জিএনএম এবং বিএসসি করেছো তারা আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কলকাতার মধ্যেই অবস্থিত কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব এবং কিভাবে, সবথেকে বড় বিষয়, নির্ভুলভাবে কিভাবে তোমরা আবেদন করবে, প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে পারবে। কেপিসি মেডিকেল কলেজ কলকাতাতে অবস্থিত, প্রত্যেকেই জানো। স্টাফ নার্সের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। এছাড়া আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, একটু প্রথম দিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেন্ড ইউর রিজিউম টু, এখানে উল্লেখ করা রয়েছে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। কেপিসি যে মেডিকেল কলেজ রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এখানে আসার পর জব ওপেনিং, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিভাবে আবেদন করবে, সেই প্রসেসটাও তোমাদের আমি কিন্তু দেখিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে, এখানে নিউ জেনারেশন অফ ডক্টরস বলে, তার পাশাপাশি প্রথমে যেটি রয়েছে এটা দেখতে পাচ্ছ নিউ জেনারেশন ডক্টরস। তারপর আইটি হেল্প ডেস্ক 2 নম্বর যেটি রয়েছে। 3 নম্বর হচ্ছে ফার্মাসি ম্যানেজারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স ক্যান বি এক্সপেক্টেড। এখানে যেটা উল্লেখ করা আছে সিমিলার প্রফেশনস হিসাবে 3 থেকে 5 বছর কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এক্সপিরিয়েন্স, যারা ফার্মাসি ম্যানেজারের পোস্টে আবেদন করবে তাদের জন্য। ডেসক্রিপশান এখানে দেওয়া রয়েছে, জব সামারি ডান দিকেই দেওয়া রয়েছে। মেডিকেল, এক্ষেত্রে মেডিকেল কোডারের পর ঠিক নিচে ফ্রন্ট অফিস অ্যান্ড ব্যাক অফিস এক্সিকিউটিভ, ঠিক তার নিচে দেখতে পাবে যে বিষয়টি হাইলাইট করছি সেটা হচ্ছে স্টাফ নার্স। আবারও বলছি, স্টাফ নার্সের কিন্তু বিজ্ঞপ্তি কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স যেটার উল্লেখ করা আছে 0 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি যদি ইনএক্সপিরিয়েন্স হয়ে থাকো, জিএনএম এবং বিএসসি নার্সিং যদি করে থাকো, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে, সম্পূর্ণ প্রসেসটা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হবে, তাই শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না, কারণ অনেকেই রয়েছে যারা স্কিপ করো, পরবর্তী ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়, তারপর তোমরা ভিডিওটি না দেখে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করো যে কিভাবে আবেদন করব। অথচ সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেখানে সম্পূর্ণ গাইডলাইন থাকে, এইভাবে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে তুমি সেন্ড করবে, রিজিউম কিভাবে এক্ষেত্রে তৈরি করবে, সম্পূর্ণ গাইডলাইন ভিডিওতেই থাকে, তাই স্কিপ করে কেউ ভিডিওটি দেখবে না। অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ফার্মাসি ম্যানেজার রয়েছে এবং আরও অন্যান্য পোস্টের সাথে স্টাফ নার্সেরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএনএম এবং বিএসসি নার্সিং যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমে কেপিসি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। তারপর তোমরা এখানে কেরিয়ার বলে যে অপশানটি পাবে, ক্যারিয়ার্স বলে যে অপশানটি পাবে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। এই তোমাদের রিজিউমটি পাঠাবে, যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, যারা পাঠাবে বলে ঠিক করছো নিজেদের রিজিউম বা সিভি, তাদের ক্ষেত্রে বলবো গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন তোমরা নোট করে রাখো।
কারণ দেখা যায় যে অনেক সিভি পাঠানোর পর সেটা রিজেক্ট হয়ে যায় বা সেটা ড্রপ বক্সেও থেকে যায়। সিভি পাঠানোর জন্য এখানে যে মেল আইডিটি দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ একটি মেল আইডি দেওয়া রয়েছে। মেল আইডিটি আমি আরেকবার বলে দিচ্ছি, careers@kpcmedicalcollege.com। এই যে মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে তোমাদের কিন্তু সিভি পাঠাতে হবে। সিভিটি নিখুঁত হতে হবে, কারণ সেখানে তোমার পার্সোনাল ডিটেলস যেমন থাকবে, পাশাপাশি প্রফেশনাল ডিটেলস যেমন থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশনস অল ডিটেলস থাকছে। এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে সেটাও সেখানে উল্লেখ করবে। কতদিন থেকে কতদিন পর্যন্ত জব করেছো তার সম্পূর্ণ ডেটা যেন সেই সিভির মধ্যে থাকে। সম্পূর্ণ ডেটা সহকারে সিভিটি তোমরা এখানে যে মেল আইডিটি রয়েছে এই মেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কর্তৃপক্ষ কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস কর্তৃপক্ষ তোমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। তাই প্রত্যেককে বলছি যারা ইন্টারেস্টেড রয়েছো কিভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইট কিভাবে ফলো করবে। প্রথমে তোমরা গুগলে ভিজিট করবে বা গুগলে যাবে, সেখানে কেপিসি মেডিকেল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আবারও বলছি কেপিসি মেডিকেল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, যেটি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে। ওয়েবসাইট ঠিক নিচের দিকে রয়েছে। এই ওয়েবসাইটে যাবার পর এখানে তোমরা দেখতে পাবে যে কেরিয়ার্স বলে একটি অপশন পাবে। আবারও বলছি, এই কেপিসি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে ইভেন্ট এবং নিউজ এসব তোমরা দেখতে পাবে। ঠিক ওপরে রয়েছে ক্যারিয়ার, এই ক্যারিয়ারে তোমাদের ক্লিক করতে হবে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ ক্যারিয়ার্স রয়েছে, এই ক্যারিয়ার্সে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে, তারপর তোমার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে যে পোস্টগুলি ফাঁকা রয়েছে বা ভ্যাকেন্ট রয়েছে বা ইন্টারভিউ নেওয়া হবে আগামী দিনে, বা এক্ষেত্রে স্কিল টেস্ট বা এক্সাম হবে, সম্পূর্ণ তথ্যটা তোমরা এই ক্যারিয়ার্স অপশানে পেয়ে যাবে। সেখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, যেটা একটু আগেই তোমাদের বললাম। স্ক্রল ডাউন করার পর ঠিক নিচে তোমরা দেখতে পাবে স্টাফ নার্সের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, যেটা 0 থেকে 5 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো এক্ষেত্রে এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও তুমি কিন্তু এলিজিবল এবং আবেদন করতে পারছো। এই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এবং রিজিউম বা সিভি যেন নির্ভুল হয়, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, কোন মেল আইডিতে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। কিভাবে সিভি পাঠাবে এটা প্রত্যেকেই জানো। কিভাবে তোমরা নির্ভুল একটা সিভি তৈরি করবে তার ডিটেলস কিন্তু অলরেডি চ্যানেলে একটি ভিডিওতে দেওয়া রয়েছে, প্রিভিয়াস ভিডিও, সেটা অনেক দিন আগে দেওয়া হয়েছিল, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। পাশাপাশি তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো যে কিভাবে নার্সিং সিভি তৈরি করা হয়, তারও ডিটেলস তোমরা গুগল থেকে কিন্তু পেয়ে যাবে। গুগলে গিয়ে টাইপ করলে সেখান থেকেও তোমরা এক্ষেত্রে নির্ভুল সিভি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ইউজফুল সিভি সেটা কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেটা সেই ফরম্যাটে নিজের সিভি তৈরি করে অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, প্রত্যেকে সেখানে জানাবে নিজের মতামত। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে, প্রত্যেকে সেখানে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত।